ঠান্ডা রুমে আমার ব্যারামটা বার হলে ভাই, দুদিন বাদে কইমা গেলে আবার আসুন। না, তুই আর আসবি না। তাই আমার বাংলা মাসে টাকা কটা দিয়া দেন, বাদ পাইলে নিয়ে আসতাম। ছবি শোন শোন, বাজারের রাস্তা দিয়ে যাস না, কালীবাড়ির গলি দিয়ে যাস, বুঝছস? আচ্ছা চল। কই গেলি রে? সব কটার বাইরে হোটেল দেখা দামো, দেখছো কি করে আছে সব? আরে আরে মরিচ গুলি হেঁটে আসছ কি রে ছবি, তোর মা শরীর লাগে? আপনাদের বাসি কিছু থাকলে মা দিতে বলছে, আর এই মাসের বেতনটা আমরা খুব অসুবিধায় আছি। এই টাকা দিলে সুবিধা হয়ে যাবো? এইটা তো 2 দিনে শেষ করে ফেলাবি, পরে কি খাবি? তুই একটা কাজ ধর, তুই তো তোর মার কাজটা করতে পারোস নাকি? তোর মার এই কাজ পছন্দ হয় না? কি করতে হবে বলেন, আমি করব। পানি আনবি আর মশলা বাটবি, কিন্তু এই হোটেলের কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তোর মায়েরে যাই দিছি কিন্তু এই নোংরামির কারণে। এই এদিকে আয় দেখি, দেখি তোর হাত পা পরিষ্কার আছে কিনা দেখি। বাহ 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 বাহ, দেখি না, ছাড়েন আমার হাত, ছাড়েন। হ্যাঁ দেখি। আর তোর মাধ্যম ওটা তো দেবো। ছাড়েন, শোন শোন, ছাড়েন। আরে গরম ভাত দেবো, বড় মাছের মাথা দেবো। শোন শোন শোন, ভাসাইলে রে আমায় ডুবাইলে রে। এই ছবি শুই না যাস? বাবু একটা গপ্প শোনেন। বলো। এক কামারের একটা বিলাই ছিল, বিলাইটা সারাদিন ঘুমায় থাকতো। এই ছবি শোন, লোহার ঠন ঠন ঠনাস ঠনাস শব্দেও তার ঘুম ভাঙতো না, কিন্তু কামার যখন ভাত খাইতে বসতো তখন মাছের কাটা চিবানের শব্দে তার ঘুম ভাঙে যেত। হঠাৎ এই গল্প কেন মোল্লাদা? এই ছবি শোন, গল্পের মানে হইল যার যা দরকার সে তার খবর রাখে। প্রমাণ দেখাইতাছি, দেখেন দেখেন। এই শোন, কালকার খবর তো পাইছিস? কিসের? আহা, রিলিফের কাপড় দেবে, খবর পাইছিস? না। কথাটা মিথ্যা হয়ে গেল বাবু, এটা কামারের বিলাই না, বড় চেয়ারম্যান নিজে কাল শাড়ি দেবে। আরে বাবু আসেন আসেন। এই তুই এদিকে খেয়াল রাখবি, 2টা করে টিপ নিবি। টাকা আনছেন? টাকা? কত টাকা কিভাবে আনবো আমি তো কিছুই জানি না। 4 লাখ। 4 লাখ? এত টাকার মাল পাবলিককে কিছুই দেবেন না? গোডাউন তো খালি করে দেবেন। তাতে আপনার কি? আপনি টাকা দেবেন, মাল নেবেন। আটা আছে 1000 মন, খেজুর আছে 30 বস্তা, দুধ আছে 30 কার্টুন। এগুলো পাবলিককে দেবেন না? পাবলিকই তো খাবে, টাকা দিয়ে কিনে খাবে। পাবলিক শাড়ি দিচ্ছি না, আপনি চান রাতে টাকা পাঠিয়ে দেবেন, আর আজিজরে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি, টাকাটা দিয়ে দেবেন। আমি এখানে দাঁড়াই। যত সময় খাবাইটা শাড়ি কিন্তু আর নাই নাই। এই শাহবাবুর সাথে যা, চায়ের দিব, বাসায় নিয়ে আসবি। আচ্ছা বস। চায়ের কিন্তু গুইনা আনিস। চেয়ারম্যান সাহেব নতুন গাইড খুলুন। আমার জমিদারের বাচ্চা নতুন গাইড খোলে? যা নে এগুলো ধর। এই চেয়ার টেবিল ভেতরে নে। ভিতরে। এই সব তালা লাগা, শাড়ি আর নাই, যাও।
শেষ। শক্তিও নাই। যা ভাগ। ভাইজান ভাইজান আমার এখন শাড়ি দিয়ে আচ্ছা, যান আচ্ছা। শাড়ি নাই। আমার এখন শাড়ি দিয়ে যান আচ্ছা, ভাইজান ভাগ। আমার এখন শাড়ি দিয়ে যান কইলাম তো শাড়ি নাই। ভাইজান আমার এখন শাড়ি দেন ভাইজান কইলাম তো শাড়ি নাই। আপনি পায়ে ধরি ভাইজান হ্যাঁ। আমাকে এখন শাড়ি দিয়ে যান এই দেখি জোকের মতো ধরলো। এই ওঠ ওঠ, ভাগ। ভাইজান আমি উঠতে পারছি না উঠতে পারতেছস না কেন? কি হয়েছে? আমি বসার সময় আমার শাড়িটা ছিঁড়ে গেছে আমি বেআব্রু হয়ে গেছি ভাইজান উঠতে কোন জায়গা ছিড়ছে? কি কি কোন ভাইজান আমি বেআব্রু হয়ে গেছি ভাইজান আমাকে একখান শাড়ি দেন উঠ না, দেহি কোন জায়গা ছিড়ছে। কাপড় দেব নে। কি আপনি কি দেখতে চান আস্তে, বুঝোস না? ওই কুত্তার বাচ্চারা আমার কি দেখতে চান আমি তো আমার ইজ্জত থেকে রাখতে চাই তোরা রাখতে দিলি না রাখতে দিলি না বল ঢাকা। হ্যালো হ্যালো ঢাকা, এমপি হোস্টেলে দেন 304 নম্বর রুম, আবুল হোসেন সাহেব। হ্যালো বস, আমি চেয়ারম্যান লিটন আক্তার। কি কি খবর বস? গোডাউন লুট হয়ে গেছে। কে করেছে? ওই কলেজের ভিপি আমাদের ইলেকশনে যে বিরোধিতা করছিল, এখন বড় নেতা হইছে ওই শুয়োরের বাচ্চা। হ্যালো, তখন ইলেকশন ছিল বলে কিছু বলিনি, এবার শালাকে মেরে ফেলে দে। এবার রিলিফের জন্য আসছে 1000 মণ আটা, 30 বস্তা খেজুর, দুধ 30 কার্টুন, 700 শাড়ি। তোমার জন্য 50,000 টাকা পাঠাইছি। পাইছি, কাল গোডাউন লুট হইছে, শুনছি। কলেজের ভিপি গোডাউন লুট করছে। আমি মাইন্ড করছি। আজ আবার আমাদের বিরুদ্ধে মিটিং হচ্ছে। শুনলাম। আমি চাই না মিটিং হোক। বুঝলাম। আগামীকালের মধ্যে ভিপিকে আমি দেখতে চাই না। কাল 10টায় পোস্টমর্টম হবে।